আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজিলিমা সানজিদা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে রাত 3:52 আর হঠাৎ করে আমার ক্ষুধা লেগে গিয়েছে। রাত জাগলে আমার এরকম মাঝে মধ্যেই ক্ষুধা পায়, তো আমি একটু চিপস ভেজে নিলাম আর চিকেন ফ্রাই ছিল সেটা গরম করে নিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি হচ্ছে আমার আন্টির বাসায় যাব, আন্টি একটু যেতে বলেছে। তো যাওয়ার আগে আমি এখানে একটু শরবত বানিয়ে রেখে যাচ্ছি ফ্রিজে, যেন এসে আবার খেতে পারি। আমার কাছে ফোস্টারের অন্যান্য ফ্লেভারের থেকে ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই যখনই শেষ হয়ে যায় আব্বু এনে রেখে দেয়, কারণ জানে আমি অনেক পছন্দ করি। আর গরমের সময় তো টুকটাক এরকম শরবত খাওয়াই হয়। আর আমি রাতের বেলায় ভয়েস দিচ্ছি আর এখন বাহিরে বৃষ্টি হচ্ছে, একটু আওয়াজ আসছে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বারান্দায় এসে দেখি গাছগুলোতে একটু পানি দেওয়া দরকার, তো আমি যাওয়ার আগে এখানে গাছগুলোতে পানি দিয়ে যাচ্ছি। আর এমনিও আমি সকাল আর বিকেলবেলায় পানি দিই। এখন আমি রেডি হয়ে গিয়েছি, ব্যাগে আমার দরকারি সব জিনিসপত্র নিয়ে নিচ্ছি। বের হতে হতে আন্টির ফোনও চলে এসেছিল। আন্টি সকাল সকালই যেতে বলেছিল, সব কাজ গুছিয়ে আমার যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে 11টা বেজে গিয়েছে আর আমি এখন বের হয়ে যাচ্ছি। আমাদের বাসা থেকে আমার এই আন্টির বাসায় হেঁটে যেতে 5-7 মিনিটের মতো লাগে। আমি হেঁটেই বেশিরভাগ যাই, এত কাছাকাছি আর রিক্সায় কি যাব, হেঁটে যেতেই ভালো লাগে। আর আমার আন্টি মামা সবার বাসায় কাছাকাছি, আমার মামার বাসা তো আরও কাছে, 2 মিনিটেই চলে যাওয়া যায়। এরপর আন্টির বাসায় যাওয়ার পর আপু চা বানিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে আন্টি খিচুড়ি আর মাংস রান্না করেছে দুপুরবেলার জন্য। যেহেতু আমি ঈদের পর আর যাইনি, তো ওই দিন যাওয়াতে আন্টি এসব রান্না করেছে। বাসায় এসে আমি যে শরবতটা বানিয়ে রেখে গিয়েছিলাম সেটা খেয়ে নিচ্ছি। আর আব্বু হচ্ছে এদিকে সন্ধ্যার জন্য কিছু নাস্তা নিয়ে এসেছে। আমার তো পেটটা ভরা, আমি আর খাবো না। এখানে হচ্ছে আমি ভাইয়ার জন্য সবগুলো বের করে নিচ্ছি, একবারে বের করে দিচ্ছি, ভাইয়ার যতটুকু খাওয়ার খাবে বাকিটা রেখে দিই। আব্বু দুটো মাছও এনেছিল, মাছটার নাম শিলং মাছ মনে হয় বললো, আমাদেরকে বড় দেখানোর জন্য নিয়ে এসেছে, পরের দিন আবার কেটে নিয়ে আসবে বাজার থেকে। আর এখন আমি ডিনার করে নিচ্ছি, আজকে ডিনারে আমি এটাই খাবো, ভাত আর খাবো না। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, ভাইয়া রাত্রেবেলাতেই মিষ্টি আর হচ্ছে মোয়া নিয়ে এসেছিল, রাত্রে আর গুছাইনি, এখন হচ্ছে মোয়াটা বের করে বক্সে রেখে দিব। আর আমি একটা মিষ্টি খেয়ে নিচ্ছি। বৃষ্টি হচ্ছিল, আমি আবার বারান্দায় এসে একটু দেখলাম গাছগুলো পাতা কি সুন্দর লাগছে। বৃষ্টি হলে গাছের পাতায় যখন পড়ে গাছগুলো পুরো পরিষ্কার হয়ে অনেক সুন্দর লাগে দেখতে। আর এদিকে আমার রান্নাও শেষ দুপুরের, আর রাতের জন্য ভাত রান্না করে ফেলেছি। আর এখানে একটু পেঁয়াজ মরিচের ভর্তা আর একটা মাছ ভুনা করেছি, কারণ দুপুরে আমি একাই খাবো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।